ওয়েলকাম টু কাঠমান্ডু স্যার পশুপতিনাথ টেম্পল। গুড মর্নিং ফ্রম বেনি। এখন সময় হয়েছে 9টা, আর আজকে হচ্ছে আমাদের নেপাল রাইডের ডে 6। তো আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রাইডে বেরিয়েছি। কাঠমান্ডু ম্যাপে দেখাচ্ছে এখনো 281 কিলোমিটার, তো 9 ঘন্টা 17 মিনিট লাগবে দেখাচ্ছে। তো আজকে রাতটা কাঠমান্ডুতে যে স্টে করব আমরা। আর এই পিছনে হোটেলটা দেখতে পাচ্ছ, হোটেল এভারেস্ট, এখানে আমরা ছিলাম বেনিতে। খুব ভালো, আর এখানে প্রাইসও খুব কম নিল, মানে চা 20 টাকা, কফি 40 টাকা। এটা খুব ভালো লাগলো। অন্য সব জায়গায় যেমন মানে স্ক্যাম হওয়ার মতো 100-200 টাকা করে নিয়ে নিচ্ছিল। পুরোটাই অফরোডিং দেখতে পাচ্ছ এখানটা, পাহাড়ি রাস্তা। বাইক কিন্তু এখানে বেশি স্পিডে চালানোই যাচ্ছে না, কারণ যখন তখন মানে স্লিপ মারতে পারে। আর ভেজা ভেজা রাস্তা, জল কোথা থেকে এলো আমি ভাবছি রাস্তাতে। ও মাই গড, জামা প্যান্ট জুতো সব কাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের মনটাতে সাদা। বিশ্বাস করো 30 কিলোমিটারের মতো অফরোডিং বাইক চালালাম। তোমরা পিছনে দেখতে পাচ্ছ নাকি জানি না, মাউন্টেন ভিউটা দেখে নাও একবার। ওই যে অন্নপূর্ণা হিল আর স্নো মাউন্টেন, মানে বরফের পাহাড়। দাঁড়াও তোমাদেরকে জুম করে একবার দেখাচ্ছি আমি পিক গুলো। যত ভাবছি যে মানে কম সৌন্দর্য দেখাবো, মানে ক্যামেরাটা অফ করে রাখবো, বিশ্বাস করো ক্যামেরাটা আমি অফ করে রাখতেই পারছি না, কারণ প্রকৃতির আমি এত সৌন্দর্য দেখতে পাচ্ছি। আর তোমাদের সাথে আরেকটা আমি কথা বলে দিই, বাইক কিন্তু এই পাহাড়ের রাস্তায় ফুল আরপিএম এ, মানে আরপিএম ফলস কাটছে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ থেকে। মানে যে পিক আপে যেটা যায় না সেটা যাচ্ছে না, অনেক হাই আরপিএম দিতে হচ্ছে, তবে 60 স্পিড ধরে রাখা যাচ্ছে। ওয়াও, ভিউজটা দেখো, দাঁড়াতে বাধ্য হলাম আমি এখানটাতে। আর তোমাদেরকে একবার বাইকটা দেখিয়ে দিই কি হয়েছে আমার অফরোডিংয়ে রাইড করে। দেখতে পাচ্ছ সামনের ব্রেক, সাইলেন্সার, ইঞ্জিন, পেছনের সকার, ব্রেক, পুরো কাদাতে কাদা খতম, মানে সাদা কালার হয়ে গেছে বাইকটা, হোয়াইট কালার ব্ল্যাক থেকে। অবস্থাটা দেখো, তবু আমরা হার মানিনি, রাইড করব, কমপ্লিট করব। এখন টাইম হয়েছে 11:30, আর এই ধাবাতে আমরা দাঁড়িয়েছি চা খাবো বলে। আর পোখরা আছে এখনো 25 কিলোমিটার। আর পেছনে এখানটা কেন দাঁড়ালাম জানো, পেছনে এই মাউন্টেন ভিউ গুলো দেখতে পাচ্ছি, মানে চা খাওয়া হবে এক চুমুক দিয়ে, আর এই মাউন্টেন ভিউজ গুলো দেখতে পাবো। চাय खाना कंप्लीट हो गया है। सॉरी चा खावा कंप्लीट हो गया। भैया यार कौन सी मीट है, ये कौन सी मीट है? मुर्गा। ये क्या, ये रेसिपी का नाम क्या है? सिकुआ। आपका नाम? जोपेन ड्रॉप। और इस जगह का नाम क्या है? इस जगह का नाम क्या है? नोराडा। सो हम लोग नेपाल का नोराडा में है, और यहाँ पे भैया चिकन मीट बना रहा है। कैसा कैसा सब तरीका है। এই জায়গাটার নাম লুমলে। আর সূর্যি মামা এখন পুরো একদম মাথার উপরে আছে, কিন্তু স্নো মাউন্টগুলো একটু আলাদা ডিমান্ড, তোমরা জানোই, ওগুলো দেখতে একটু বেশি ভালো লাগে। লেফট সাইডে মনে হয় চাষ হচ্ছে, আর রাইট সাইডে এরকম খাদ পাহাড়ের বড়। আর প্রচণ্ড টুরিস্ট এখানে, প্রত্যেকটা ধাবাতেই মানে প্রচণ্ড টুরিস্টের ভিড়। আর রাইট সাইডে সুন্দর বিউটি দেখতে পাচ্ছি। ওই জায়গাটা থেকে আমরা আসছিলাম, ওইখান থেকে ফিরছি মানে ঘুরে ঘুরে 4 কিলোমিটার আগে। এখন টাইম হয়েছে 12:16, আর পোখরা জ্যামে আটকে আছি সিগন্যালে। নেপালে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, বাইক নিয়ে আমাদেরকে আটকাচ্ছে, কিন্তু ভানসার খুঁজে, একবারও ড্রাইভিং লাইসেন্স খুঁজছে না। আর আমাদের ইন্ডিয়ায় যেমন দেখো, কোথায় দাঁড় করালেই আগে ড্রাইভিং লাইসেন্স খুঁজে, ডিএল দেখাও প্রথমে সব থেকে। আর এখানে কিন্তু ওইসব নেই, আগে ভানসার চাইছে, লাইসেন্স ফাইসেন্স কোনো কিছু চাইছেই না। তো এই ভানসার যদি ডেট পেরিয়ে যায় কিন্তু প্রচুর টাকার ফাইন করবে তোমার নেপাল গভর্নমেন্ট। এখন টাইম হয়েছে 3:30, আর পিছনের বোর্ডটা দেখে নাও, কাঠমান্ডু আছে 105। তো এই হোটেলটা দাঁড়ালাম আমরা খাবার খাবো বলে। আর সকাল থেকে কিছু খাইনি, মানে বুঝতে পারছো আজকে এক টানা গাড়ি চালিয়ে নিয়েছি। আর এখনো পর্যন্ত আমি 180 কিলোমিটারের মতো কভার করেছি আজকে। দেখে নাও পেছনের বোর্ডটা একবার, কাঠমান্ডু 105, মানে এখনো আজকের 105 কিলোমিটার রাইড বাকি আছে। দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর
3:45 পাচ্ছে এখন। আর দেখে নাও ম্যাপে পুরো সোজা রাস্তা দেখাচ্ছে, কোনো দিকে বাঁক ফাঁক নেই, একদম পুরো। আর একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, এই পাহাড়ের রাস্তায় কিন্তু খুব সেফলিভাবে রাইড করবে, কারণ এখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট করেছে। হয়তো চোখে দেখিনি, কিন্তু গাড়িগুলো যেগুলো যাচ্ছে সব তেবড়া তুবড়ি সামনে, মানে এরকম অবস্থায় গাড়িগুলো যাচ্ছে সব। বিশ্বাস করো আমার এই নেপাল সিরিজের মতো এত অফরোড আমি কোনোদিন ফেস করিনি। আর যদিও এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড। আর গাড়িগুলোর পাওয়ার দেখো, এখানে 4x4 টয়োটা, সামনেটার পাউডার দেখো একবারটি, গেলে পুরো ছবি হয়ে যাবো পাউডারে, সাদা ভূত হয়ে যাব। পিছন থেকে আবার হর্ন মারছে, মানে যেতেই হবে, কিছু করার নেই। অনেক কষ্টে বাইকের ব্যালেন্সটা ধরে রাখলাম, ভালো এই গচ্চাটায় পড়ে যেত। আবার ধুলোর ঝড়, পুরো কি অবস্থা হচ্ছে, গা হাত পা সব। कैसा कैसा रोड मिल रहा है। আর এই জায়গার নদীর জলটা একটু আলাদা রকম, দেখো মনে হয় মাটি ধসে গেছে। বাকি সব জায়গায় নদীর জলটা নীল, আর এইখানটা কেমন একটা ধূসর টাইপের। আরও একটা প্রবলেম চলে এলো আমাদের, বাইক আমার রিজার্ভে পড়ে গেছে। পেট্রোল পাম্প পেলে ফিউল আপও করে নেবো। আর আজকে সকাল থেকে তো ফিউল ভরিনি, আর এখনও মোটামুটি 230 কিলোমিটারের মতো রাইড করেছি আমি আজকে সকাল থেকে। কিন্তু 230-এর মধ্যে 130 রাস্তা মোটামুটি অফরোডিংই বলতে পারো, মানে 1 কিলোমিটার যাচ্ছি জানটা বেরিয়ে যাচ্ছে। নেপাল আসার অভিজ্ঞতা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। 1000 নেপালি দিয়ে এখানে আবার 1 টাকা লিটারে কম দেখাচ্ছে কেন? আগের বারে নেপালের পেট্রোল পাম্পে 169 দেখিয়েছিল, আর আজকে 168 পেট্রোল পাম্পের রেট। তো 6 লিটারও হলো না, 5.95 লিটার। নেপালি কারেন্সিতে 1000 টাকা নিলাম। প্রত্যেক দিন ভাবছি যে 6টার আগে হোটেলে পৌঁছে যাবো, কিন্তু না, সেই 9টা পর্যন্ত বাইক চালানোই হচ্ছে। আজকেরটা তো একদম কনফার্ম ভেবেছিলাম, কিন্তু দেখো অফরোডিংয়ের জন্য অবস্থাটা দেখো, এখনও দেখাচ্ছে 1 ঘন্টা 27 মিনিট, আর এদিকে 6:30 পেরিয়ে গেছে টাইম। কি অবস্থা! আগে জানলে এইদিকে আর আসতামই না, এরকম রাস্তা জানলে। অবশ্য ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। এরকম করলো সেম ওইখানে লাইটটা। হ্যাঁ, আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি কিন্তু এখনো পর্যন্ত নেপালের রাস্তায় আসার পর থেকে একটাও টোটো গাড়ি দেখতে পাইনি। কে জানে নেপালের রাস্তায় কি টোটো চলে না। হো, এখন টাইম হয়েছে 7:24 ইন্ডিয়ান টাইম, আর নেপালের টাইম হয়েছে 7:40। আর এখনও তোমার পশুপতিনাথ টেম্পল, আই মিন কাঠমান্ডু দেখাচ্ছে 21 কিলোমিটার্স। ওয়েলকাম টু কাঠমান্ডু। হ্যাঁ, লেফটে বন্ধ আছে নাকি? চল, হ্যাঁ। चलो आ गया लेफ्ट में। जी सर, गलती हो गया था सिग्नल पे, लेकिन क्या कहा, भाग चुका है। लेफ्ट खोला है, चलो पली चलो। ভীষণ অসুবিধা হচ্ছে। जी सर, पशुपतिनाथ टेम्पल सर पशुपतिनाथ टेम्पल आगे है। हाँ ठीक, थैंक यू सर। ফাইনালি এখন সময় হয়েছে 9:24, আর এখন আমি আছি পশুপতিনাথ টেম্পলের সামনে। গেট বন্ধ, বাইরে থেকে প্রণাম করবো আমরা, দেন এখানে ঘোরাঘুরি করে কিছু জিনিস কিনে
যদি রাতে হোটেলে থাকে, এখানে হোটেলে প্রচন্ড প্রাইস, 3K থেকে 4K। তো আমরা ডিসাইড করলাম যে 10-20 কিলোমিটার আগে যে তারপরেই হোটেলে থাকবো। চলো এখানে প্রণাম করে কিছু জিনিস কিনে বেরিয়ে যাবো। আমার জীবনের সব থেকে কঠিন সময় কাটালাম, বললে বিশ্বাস করবে না। কাঠমান্ডুতে মানে মানে পশুপতিনাথ, তো ওখানে হোটেল পেয়েছিলাম সব 5 স্টার, সব এক একটা 4K 5K করে প্রাইস, তার জন্য আমরা থাকিনি। আর ভেবেছিলাম কাঠমান্ডুতে এসে নেবো, কাঠমান্ডুতে 10টা বেজে যেতে সব বন্ধ হয়ে গেছে, জানি না নেপালের কি নিয়ম। দেন আবার জঙ্গল দিকের পীরগঞ্জের মানে বর্ডারের উদ্দেশ্যে রাত্রেবেলা আমি রাইড স্টার্ট করেছিলাম। তো আস্তে আস্তে একটা রেস্ট করার জন্য অনেক রিকোয়েস্ট করে আঙ্কেলকে বললাম, এটা একটা ধাবা অ্যাকচুয়ালি। তো এখানে আমরা আজকে রাতটা থাকবো, অ্যাডভেঞ্চার লাইফ কাটাবো। আর আঙ্কেল আমাদের জন্য এখন খাবার বানাচ্ছে, খুবই ভালো, মানে টাকা পয়সা ব্যাপার না, এত রাতে যে হেল্প করেছে এটাই হচ্ছে বড় ব্যাপার। তো চলো আজকে খাবার খেয়ে ঘুমিয়ে যাচ্ছি, এখন 12টা বাজছে। ভাবো 12টার সময় আমি জঙ্গলে বাইক চালাচ্ছিলাম, এরকম পাহাড়ে পুরো, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতো আজকে কে জানে আমার সাথে। যদিও নো রিস্ক নো গেম।